বন্ধুগণ, আপনারা জানেন ২৬ তারিখে ভোট। এই ২৬ তারিখে আমাদেরকে ঠিক করতে হবে এই দেশের ভার আপনারা কার হাতে দেবেন। একদিকে আমাদের প্রার্থী নরেন্দ্র মোদী, যিনি এই দেশকে মায়ের মতো মানেন আর সেবা করে বেড়াচ্ছেন, সেবা করছেন। উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মনে করেন পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবই আনন্দ, আর কারো আনন্দের কথা তিনি ভাবেন না। তিনি আর কারো আনন্দের কথা ভাবেন না। আজকে যখন দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা আর একটু দুপুরবেলা আমি আর রুদ্রনীল ঘোষ পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম, সাংবাদিকরা খবর দিলেন, দাদা ২৫,০০০ চাকরি বাতিল হয়ে গেল। হাইকোর্ট বলল বাতিল। সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয়, এদের মধ্যে অনেক যোগ্য আছেন, তারা চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, রাজ্য সরকারের ভুলের জন্য ২৫,০০০ লোকের আজকে চাকরি হয়ে গেল, হারিয়ে গেল। এই ২৫,০০০টা পরিবার, ২৫,০০০ পরিবার জলে পড়ে গেল। তাদের ব্যাংকে লোন নিয়ে আছে, কেউ বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা খাবে কি ভাবুন। কেন? কারণ মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না, ভারতবর্ষেরটা পূর্ণ হবে না। তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন। সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল দেয়, সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে। আগে গরু পাচার করতো, কয়লা পাচার করতো, বিএসএফ আটকে দিয়েছে, খুব কড়াকড়ি করেছে, এখন সাইকেল বেচে খাচ্ছে, যা পারবে তাই বেচবে। কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে। যদি পারতো না, আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে, বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো? আমি বললাম হ্যাঁ দেখলাম, চন্দ্রযান চাঁদের বুকে নামলো। বলে আর কি দেখলেন? বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে, সবাই খুব খুশি। দাদা আপনি কিচ্ছু বোঝেন না। বলে আমি কিচ্ছু বুঝি না মানে? আসল জিনিস তো দেখেননি। বলে কি? বলছে ওইখানে বালি ছিল অনেক, ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পারা যেত। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম, তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক, রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম, এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। তাই এই চোরেদেরকে একটিও ভোট নয়। আজকে আমরা এই 5 বছরের মধ্যে 3 বছরে কাজের সুযোগ পেয়েছি, আর 2 বছর করোনাতে নষ্ট হয়েছে। করোনার সময় জানেন আপনারা, এমপি ফান্ড থেকে 30 লাখ টাকা দিয়েছিলাম রাজ্য সরকারকে, আমার এমপি ফান্ড থেকে আপনাদের টাকা সেটা দিয়েছিলাম। বলেছিলাম ভালো যন্ত্রপাতি কিনুন বালুরঘাট হসপিটালে, যাতে এখানকার গরিব মানুষ চিকিৎসা পায়। 30 লাখ টাকার কি কিনেছিল জানেন রাজ্য সরকার? মাস্ক, স্যানিটাইজার। 30 লাখ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনে নষ্ট করেছিল। কারণ কি? চুরি করা যায়। 5,000 মাস্ক কিনে বলবে 50,000 মাস্ক কিনেছি। যন্ত্র তো চুরি করা যাবে না, যন্ত্র তো কমসে কম দেখাতে হবে যে অপারেশনের এই যন্ত্রটা কিনেছি। 30 লক্ষ টাকার মাস্ক স্যানিটাইজার কিনে এরা চোরগুলো নষ্ট করেছে। তার 3 বছরের মধ্যে আমরা কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন চালিয়েছি। কি চালিয়েছি কিনা? যায় কিনা? এই জেলা থেকে আমরা ভাবতে পারতাম দিল্লির ট্রেন যাবে কোনদিন? দিল্লির ট্রেন এখন এই জেলা থেকে যায় পু ঝিকঝিক করে। পশ্চিমবঙ্গের এই সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে, আপনার বালুরঘাট থেকে, আপনার দক্ষিণ দিনাজপুর থেকে নরেন্দ্র মোদীর দিল্লি পর্যন্ত আমাদের স্বপ্নের ট্রেন যায়। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা আমরা করেছি, এটা আমরা করে দেখিয়েছি।